মনে করেন না তেলাওয়াতটা বড় মজা লাগে, ইমাম সাহেব যদি একটু বাড়ায় করতো, আল্লাহ বলেন তোমার ঈমান বাড়তেছে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কেউ মুনাফিক তেলাওয়াত করে করতে ঈমান বাড়ে না কমে, কথা বলেন। আল্লাহ বলেন যারা ঈমানদার এরা যখন নামাজে দাঁড়াইবে, এই মসজিদের ইমামের পিছনে নামাজ পড়লে বলবে না মজা, আর একটা বুঝাইলে যখন আর একটু বাবা মানুষের কণ্ঠ শুনবে না মজায় লাগে। এই কণ্ঠ যখন মক্কায় যাবে, আইরে মক্কায় যখন নামাজ পড়বে, আইরে কত মজার তিলাওয়াত, আবার যখন চলে আসবে গাল পাড়া পানি পড়ে, ইয়া তো সুন্দর তিলাওয়াত, আমি তো আর কোনদিন শুনতে পারবো না। এই যে তোমার ঈমান বাড়ে, এই যে তোমার ঈমান বাড়ে, তোমার ঈমান বাড়তেছে শুধু কারণ আল্লাহর কোরআন এমন এক কিতাব, এই কোরআনকে আল্লাহ কোন নবীকে দান করে নাই। এই দুনিয়ার বিভিন্ন কিতাব এসেছে, দেখেন তাকায় কোন কিতাব নাই, আছে কোনটা? আল্লাহর কোরআন। ব্রিটিশরা একবার চিন্তা করেছিল আল্লাহর কোরআনকে উঠায় দিতে, তারা যত লাইব্রেরি ছিল প্রত্যেক লাইব্রেরির মধ্যে তারা আগুন জ্বালায় দেয়। কোরআনকে রাখা যাবে না, কারণ কোরআন হলো শক্তিশালী অস্ত্র, এই কোরআন হলো মুসলমানদের প্রধান হাতিয়ার। কোরআন দিয়ে তারা মানুষের মোকাবেলা করে। না না, এই কোরআন রাখা যাবে না। ব্রিটিশরা তখন সিদ্ধান্ত গ্রহণ করলো সব জায়গার মধ্যে আগুন লাগাইয়া দাও। কিন্তু একটা কনফারেন্সের মধ্যে আমাদের পক্ষ থেকে একজন আল্লাহ ওরা দাঁড়ায়া বললেন, তোমরা তো আমাদের কোরআন জ্বালায়া দেও, কোরআন দুনিয়ায় রাখবা না। উনি আঙ্গুলে ইশারা দিল, এই মজলিসের মধ্যে কারা আছে যাদের সিনায় আল্লাহ কোরআন আছে, আমার বাইরে ইতিহাস প্রমাণ করে একজন নয়, দুইজন নয়, 200 হাফেজে কোরআন মজলিসে দাঁড়ায় না। উনি বোঝায় দিলেন কোরআন জ্বালায়া দিবা, কোরআন জ্বালায়া দিবা, মানুষের অন্তর কত জ্বালায় দিবা। ছোট বাচ্চা, এই ছোট বাচ্চাটাকে তুমি আল্লাহ কোরআন মুখস্থ করে, তুমি জানায় পাস হয়ে না, তুমি দেখে ঠিক পাস হয়ে না, তুমি বড় কয়টা বই মুখস্থ করছো। কিন্তু আল্লাহর কোরআন যার অন্তরের মধ্যে আছে, এই মানুষটা কত দামি, এটা দুনিয়ার মানুষ তার মূল্য দেয় না। আল্লাহ তার এমন সম্মান দান করবে, তার মারে আল্লাহ মুকুট পরায় দেবে, বাবার মুকুট পরায় দেবে, সম্মানিত করবে, সব মানুষ তাকায় থাকবো আর বলবো এরা আমরা কইছিলাম ছেলেটাকে এরকম আসলে কায়া কোন কামাই রিস্কা চালায়, নিজেদের জীবনটাকে ধ্বংস করতেছে, খোলা মানুষের জীবনটা ধ্বংস করতেছে। তার ছেলে তো থাকে লক্ষ লক্ষ টাকা কামায়, সরকারি চাকরি করে, রিস্কাওয়ালার ছেলে মাদ্রাসা করায়, মসজিদে ইমামতি করে, 8,000 টাকা বেতন পায়, মনে চাই রিস্কায় ইলিশের পরিবর্তে পাঙ্গাস খায়। এরকম আসলে নাই, অল্প টাকা দিয়ে তারা চলে। কিন্তু মনে রাখবা ময়দানে আসলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে সবচাইতে সম্মানিত করে দিবে, ওই মানুষগুলোর সম্মান করবে। এজন্য কোরআনের বরদান আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব, এবং যাদের অন্তরে কোরআনের মহব্বত আছে, কোরআন আছে, আল্লাহ বলেন এই মানুষগুলোরে আমি আল্লাহ হেফাজত করব, তাদের উপরে কোনো বিপদ আসবে না, তাদের উপরে কি আসবে না, কোনো বিপদ আসবে না, কোনো মুসিবত আসবে না, আমি আল্লাহ হেফাজত করব। কোনো মানুষ যদি চিন্তা করেন আল্লাহর কোরআন দিয়ে যে কোনো জায়গায় মোকাবেলা করতে পারবে, আপনার রাতের বেলা ভয় পান, জিনে ধরছে আপনারে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই সময় সূরা ইয়াসিন তিলাওয়াত করতে থাকে, শয়তান আপনারে বীজ দিয়ে বানায়।